অনির্বাণের সঙ্গে আর কোনো কাজ নয়। কেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে বয়কটের ডাক দিলেন টেকনিশিয়ানরা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাংলার বড় পর্দার অতি পরিচিত মুখ তিনি। কথা ছিল আগামীতে তাকে দেব অভিনীত রঘু ডাকাত ছবিতে দেখা যাবে। তবে কি এবার বিষ বাও জলে সেটা? জানা গিয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে বয়কটের ডাক দিয়েছেন টেকনিশিয়ানরা। তারা জানিয়েছেন অভিনেতার সঙ্গে তারা আর কোনো কাজ করবেন না। কিন্তু কেন? এসভিএফ এর প্রযোজনায় অনির্বাণ ভট্টাচার্যের দল তথা ব্যান্ড হুলিগানিজমের মিউজিক ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। বুধবার 14ই মে সেই ব্যান্ডের তৃতীয় মিউজিক ভিডিও শুট হওয়ার কথা ছিল, কিন্তু জানা গেল সেই মিউজিক ভিডিও শুটিং বন্ধ হয়ে গিয়েছে। জানা গিয়েছে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে আর কোনো টেকনিশিয়ান কাজ করবেন না। তাদের তরফে এই কথা প্রযোজনা সংস্থা অর্থাৎ এসভিএফ-কে জানিয়ে দেওয়া হয় 13ই মে। একাধিক পরিচালক ফেডারেশনের কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপের বিরোধিতা করেছিলেন। শুধু তাই নয়, তারা আইনি পথেও হাঁটেন। এই পরিচালকদের মধ্যে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। তবে কেবল পরিচালক হিসেবে নয়, অভিনেতা হিসেবেও অনির্বাণের সঙ্গে আর কাজ করতে চান না টেকনিশিয়ানরা। সেটা এদিন স্পষ্ট হয়ে গেল। হুলিগানিজমের যে মিউজিক ভিডিও শুট হওয়ার কথা ছিল, সেখানে গায়ক অভিনেতা হিসাবেই দেখা যেত অনির্বাণকে, যেমনটা মেলার গান মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে। তাদের এই ব্যান্ডের মিউজিক ভিডিওর পরিচালনা করছেন অভিনেতা ঋদ্ধি সেন। সেখানে দাঁড়িয়েও এদিন অনির্বাণের এই প্রজেক্টে কাজ করবেন না বলে জানিয়ে দেন টেকনিশিয়ানরা। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, হুলিগানিজমের প্রোডাকশন ডিজাইনার হিসেবে ছিলেন শুভার্থী বিশ্বাস। তার সঙ্গেও টেকনিশিয়ানরা আর কাজ করতে চান না বলে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন। তারপরই এদিন জানা গেল অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গেও টেকনিশিয়ানরা আর কাজ করতে চাইছেন না। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।